আমাদের নেতা দীর্ঘ 18 বছর নির্বাসনে থাকার পরে ইনশাআল্লাহ আগামী 25 ডিসেম্বর তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। যে আমার জন্মকে অস্বীকার করেছে, যে আমার স্বাধীনতাকে অস্বীকার করেছে, তাকে বিশ্বাস করার কোনো কারণ থাকতে বলে আমি অন্তত মনে করি না। যারা আমরা যুদ্ধের সঙ্গে, যারা দেশ স্বাধীনতার সঙ্গে যুক্ত ছিলাম, লড়াই করেছি, যুদ্ধ করেছি, এই দেশে একটা স্বাধীন ভূখণ্ড এনে দেওয়া হয়েছে, যার ফলে আমরা এখানে বেঁচে আছি, টিকে আছি এই ভূখণ্ডে। সেটার দিকে থাকবো নাকি আমরা যারা সেটাকে নস্যাৎ করতে চেয়েছিল তাদের দিকে থাকবো? ফ্যাসিস্টদেরকে বিতাড়িত করেছি ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। তার মানে এই নয় যে আমরা আবার নতুন একটা ফ্যাসিস্টকে এনে আমাদের উপরে চড়তে বসতে দেবো। আজকে সেভাবে আবার চেষ্টা করছে, এইভাবে হাদিকে হত্যা করার চেষ্টার মধ্য দিয়ে, এরশাদুল্লাহকে হত্যা করার চেষ্টা দিয়ে বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। আজকে এই যে দুইটা শক্তি, আমি কথা খুব চিন্তা করেই বলছি আপনার, এবারকার নির্বাচন কিন্তু দুটো শক্তির মধ্যে নির্বাচন। একটা শক্তি হচ্ছে বাংলাদেশের পক্ষের শক্তি, যেটা আমি আগে বললাম। এই শক্তি হচ্ছে দেখলাম যে জামাত তো যুদ্ধাপরাধী দল নয়।